নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে এখন চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপে, সেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গ্রামে, এটা বামুনের মোড় বলে একটি জায়গা, এইখানে গত 1.5 থেকে 2 মাসে অন্তত 25 থেকে 30টি গৃহবধূ তারা কিন্তু বাড়ি সংসার ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি একটু কথা বলে নেবো এখানে যারা রয়েছে। প্রথমে আপনার কাছ থেকে আমি শুরু করি, যে গৃহবধূরা সংসার ছেড়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সংসার ছেড়ে চলে গেছে অন্য ছেলের হাত ধরে। কেননা এখানে নদী বাঁধের অবস্থা, নদী বাঁধ উপচে জল, নদী বাঁধ যেটুকু আছে, নদী বাঁধ উপচে জল আমাদের এলাকায় ঢুকে পড়ে। সেই কারণে ওরা চলে গেছে। এবং এবং হসপিটালে তো ডাক্তারি না, না, এই যে ছেড়ে চলে গেছে, মূল কারণ কি স্বামীর রোজগার নেই না মোবাইল? না, স্বামীর রোজগার ঠিকই আছে, কিন্তু বিশেষ করে এখানে সেরকম কোনো বেড়ানোরও জায়গা নেই যে কোথায় যাবে, কি করবে, কেবলমাত্র মানে রুজির। অন্যের হাত ধরে চলে গেল। হ্যাঁ, এটা এটা এই পরকীয়াটা এখানে কি এখন ব্যাধি? এখন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে এই মৌসুমী দ্বীপে কেউ কোনো ছেলেকে মেয়ে দিতে চাইছে না। আমি যাচ্ছি আপনাকে বলছি, এই যে অন্যের হাত ধরে চলে যাওয়া, এটা কি রিসেন্ট শুরু হয়েছে? হ্যাঁ, এখনই এই হ্যাঁ, হ্যাঁ, বছর ২ মতো এরকম শুরু হয়েছে। এটা এটা এটাকে কি বলেন, যে মেয়েদের হাতে স্বাধীনতা চলে আসা, মোবাইল ফোন চলে আসা? হ্যাঁ, হ্যাঁ, এইটাই বিশেষ কারণ একেবারে। যারা গেছেন তাদের মোবাইল ফোনে কতটা ঘাটতো, কতক্ষণ থাকতো জানেন? না, এতটা জানি না যদিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি কতজন গেছে? প্রায় ২৫ থেকে ৩০ জন এখানে চলে গেছে। কতদিনের ওই মাস ৬ মাস। এটা কি আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের না, পাশাপাশি ২-৩টে গ্রাম মিলে। পাশাপাশি ২-৩টে গ্রাম। হ্যাঁ, কত কিলোমিটার হবে? সবথেকে বেশি হলে ৫-৬ কিলোমিটার হ্যাঁ, ঘুরলে, ৫-৬ কিলোমিটার মধ্যে। মানে গোল করে যদি ঘোরা হয়, হ্যাঁ, তাই তো? গোল করে ঘোরা হয়। হ্যাঁ। বলছি, এই যে চলে যাওয়াটা কতটা মহামারী আকার ধারণ করছে? এই একটা ছোট্ট দ্বীপে এতগুলো গৃহবধূ চলে যাওয়া, তাদের সংসার রয়েছে, ছেলেপুলে রয়েছে। ছেলেপুলে রয়েছে, যারা না খুঁজে আতঙ্কা হচ্ছে, খুঁজতিছে, তারা নিজে নিজে টেনশন করতিছে, বাড়িতে ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দিচ্ছে, বা কার বাবা রেগে চলে যাচ্ছে, ঠাকুমা আছে, দাদু আছে, তাদের কাছে ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে। তারা কি হঠাৎ করেই চলে যাচ্ছে? হঠাৎ ফোনে ফোনে যোগাযোগ, বা কেমন কিরকম ওদের যোগাযোগটা কেমন পরে পরে জানতে পারলেও তার মধ্যে হয়তো জানাজানি সতর্ক করতে জানি, তা থেকেও চলে যাচ্ছে। মানে আগে জানা যেত যে ও চলে যাবে। ভাবটা এটা জানিনি যে একটু ফোনে ফোনে বেশি কথাবার্তা বলে রে, তা মনে একটু সন্দেহ, হয়তো কেউ একটা সতর্ক করে যে ওই পথে যেওনি, এই নোংরা কাজটা করোনি, সংসার করেছো, তোমার বাড়িতে তো ছেলে মেয়ে আছে, তোমার ছেলে মেয়ে সংসার ছেড়ে তুমি আবার একটা সংসারে যাবে কেন? এরা বললেও তো কথাটা কেউ লিখছে না। আপনার নাম? পার্বতী বাগ। বলছি মাসিমা, আপনি অনেক পুরনো, আপনার কাছে যেটা জিজ্ঞেস করি, এটা তো যথেষ্ট ব্যাধি বলা যায়, আতঙ্কের বিষয়। যদি গৃহবধূরা হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যায়, এটা তো আতঙ্কের। মানে বলছি, এই যে আপনার সময় তো মানে টেলিফোনও ছিল না, আপনার সময় মোবাইলও ছিল না, কিছু না। এই যে হঠাৎ করে মোবাইল ফোন চলে আসা কতটা পরিবর্তন ঘটিয়েছে গ্রামের মহিলাদের মধ্যে? প্রচুর। আমাদের আর পুরানো ইয়ে সংস্থা কিছু নেই তাদের কাছে। এখন শোনে না কেউ? না, একেবারে না। তা, এইসব মহিলাদের জন্য কি বলবেন? কি বলবো আর, দুঃখ আর কাকে জানাবো। আর কয়েকটা দিন আছি, চোখটা আর এই কানটা যেন বন্ধ হয়ে যায়, আর কাকে কি জানাবো। সবাই তো এইরকম হচ্ছে। আপনার চেনা পরিচিত, আপনার চেনা পরিচিত কোনো গৃহবধূ চলে গেছে এরকম? না, হ্যাঁ, দুটাকে বলো তো নামগুলো। ঠিক ঠিক বেরিয়ে এটা কানে শুনলে খারাপ লাগে। আমরা বয়স্ক লোক, একটু মাথা নত করে দুঃখ প্রকাশ করি অন্তরে। বেশি একটা মাঝঘষ করি না। যা হচ্ছে যুগের পরিস্থিতি, যা হচ্ছে সেই রকম তো চলবে, চুপচাপ থাকি। কি নাম আপনার? রেণুবালা মাইতি। আচ্ছা, বলছি, এই যারা গেছেন তাদের কাউকে চেনেন আপনি? চিনতেন আগে থেকে? আপনার চেনা পরিচিতর মধ্যে কেউ গেছে? না, আমাদের নয়, পাশাপাশি চেনা তাদের গেছে। হ্যাঁ। ধরো বাগডাঙ্গা সামনে বাড়ি, ওখান থেকে গেছে। এইখানে সামনে একটা মেয়ে, ও সংসার করছে, দুটো ছেলে মেয়ে আছে। মেয়ে একটা 10 বছরের, একটা 7 বছরের, ছেড়ে দিয়ে চলে গেছে। এই তো রিসালি দুটো মেয়ে গেছে, একটা মেয়ে মনে হয় বছর 3-এর, ছেড়ে দিয়ে, অথচ নিজে ভালোবাসা করে বিয়ে হয়েছে, মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল? তারপরেও ছেড়ে দিয়ে চলে গেছে। কোথায় গেল সে? কোথায় কোনো নিখোঁজ, কোনো খোঁজ নেই, মোবাইলে সিম টিম সব off। মানে এই যে গৃহবধূরা এখান থেকে চলে যাচ্ছেন, পরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, খোঁজ পাওয়া যাচ্ছে। আর রিসেন্ট তো কয়েকদিন আগে এখানে একটা সিভিক পুলিশের
বাগডাঙ্গা বাড়ি। সিভিক পুলিশের পুলিশ না ভলেন্টিয়ার? ওই ভলেন্টিয়ার পুলিশ। ওর স্ত্রী চলে গেছে। চলে যাওয়ার পরে আবার তাকে জোর করে খুঁজে খুঁজে কেরালা থেকে নিয়ে এলো। ওখান থেকে নিয়ে এসে বাড়িতে রাখছিল। আবার ও আবার বিষ খেয়ে আবার হসপিটালে প্রায় 15 দিন ছিল, আবার বাড়িতে আনেনি, আর ওর বাপের বাড়ি নিয়ে গেছে। মানে স্ত্রী অন্যের সঙ্গে চলে গেছিল, তারপর স্বামী তাকে ফেরত আনলো, তারপর প্রশাসনের মাধ্যমে ওই কেরালা থেকে ফেরত নিয়ে এসছে। আচ্ছা সেই স্ত্রীর কি স্ত্রীর সঙ্গে দেখে শুনে বিয়ে হয়েছিল? হ্যাঁ, দেখে শুনে বিয়ে হয়েছিল। তা সত্ত্বেও ঘর করছে না। এই যে এই যে চলে যাওয়া, এই চলে যাওয়া এটা এটা কি দায়ী করছেন হঠাৎ করে মহিলারা এই যে আসক্ত হয়ে পড়ছে অন্যের প্রতি? এই অন্যর বাড়ির ছেলেদের বিয়ে করতে পারছে না, সেই সব ছেলেরা বাউন্ডুলের ছেলেরা তারা ফোন নিয়ে এই ফোন করতে 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 অন্যর ফোনে লেগে গিয়ে সেই মেয়েকে তারা করে নিয়ে চলে যাচ্ছে। মানে যারা নিয়ে যাচ্ছে তারা কি লোকাল ছেলে? লোকাল ছেলে না, বাইরের ছেলে। মানে এই মোবাইলে যোগাযোগ হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছে। মানে এ তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখানে। বলছি এই পরিস্থিতি হতে থাকলে পরবর্তী সময় এই মৌসুমী দ্বীপে কি পরিস্থিতি তৈরি হবে? মানে কাউকে বিশ্বাস করা কিংবা এরকম পরিস্থিতি? আর কাকে বিশ্বাস করবে? নিজের জীবকেই বিশ্বাস করতে পারিনি। কাকে বিশ্বাস করবে? বিশ্বাস এই তো যারা শিক্ষিত হয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে তারাই যদি লেখাপড়া করে তাদের মানে ছেলেকে শিক্ষা দীক্ষা দেবে, কি তারা যদি বাড়ি থেকে গৃহবধূ চলে যায়, আর কি তাদের উপরে আর কি করবে? আমাদের আর কোনো ভরসাই নেই। অর্থাৎ মৌসুমী দ্বীপে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যারা রয়েছেন গৃহবধূরা রয়েছেন। আমি যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি এই গ্রামটার নাম কি? মৌসুমী কুসুমতলা। মৌসুমী কুসুমতলা। আর পাশাপাশি গ্রামগুলোর নাম কি? বাগডাঙ্গা আছে, পয়লাঘেরি আছে, বালিয়াড়া আছে, পূর্বঘেরি, আমাদের এরকমই নাম আছে। পুরো মৌসুমী যদি খোঁজা যায় তাহলে কত? পূর্বঘেরি, আর ওইটা যে সোজা এলে ওইটা বালিয়াড়া, আর ওই সাইডে আছে পয়লাঘেরি, আর এইটা যে সোজা গেলে বাগডাঙ্গা। তাহলে পুরো মৌসুমী দ্বীপটা খুঁজলে তো অনেক গৃহবধূ অনেক 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 মানে 100-র বেশি হবে। হয়। অর্থাৎ গৃহবধূরা তারা সংসার ছেড়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় ভয়ঙ্কর বিষয়। শুধু এখানে নয়, আমরা দেখেছি আরামবাগ থেকে আরম্ভ করে খানাকুল থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় এটা কিন্তু ঘটছে। আর এটা ঘটার একটাই কারণ কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন, আর অ্যান্ড্রয়েড ফোনে সবাই কিন্তু আসক্ত হচ্ছে, তার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হচ্ছে। দীর্ঘদিনের একসঙ্গে একঘেয়েমি স্বামী তাকে পরিবর্তন করে কিংবা তার কাছ থেকে চলে গিয়ে অন্যত্র থাকছেন। কেন করছেন এটা? সেটা নিয়েও কিন্তু যথেষ্ট একটা উদ্বেগের বিষয়। এটা নিয়ে কিন্তু ভেরি রিসেন্ট একটা প্রোগ্রাম তৈরি হয়েছে এবং মনোবিদরা কিন্তু এটা নিয়ে ভাবছেন। কারণ মোবাইল ফোনের ব্যবহার এবং ইন্টারনেট অতি সহজলভ্য হয়ে যাওয়ার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।